পূজা হয়ে গেল। লক্ষ্মী এখন কি করছো? গালে কি করেছো তুমি? এটা কি সর্বনাশ। টাটা। হ্যাঁ লেবু জল খাচ্ছি, এতটা শেষ হয়ে গেছে। এদিকে সম্পদ চা বানানো হয়ে গেছে, ওর ছেলের খাবার তৈরি হয়ে গেছে। বাবু কি খাচ্ছ? চা বলো তো। চা? ও কি এটা? ওটস। ওটস খাচ্ছি আমাদের গোলু। গোলু কিন্তু ডায়েট করে, আমার ওই বোনটার মতো ডায়েট করে। একটা পার্সেল আসলো, সেইটা অর্ডার করেছিল। চা দিন পর এরকম বাটি সব রকম বসিয়ে দিয়ে আলুর একটা তরকারি আর মুড়ি, সকালে ব্রেকফাস্ট। অনেকদিন খাওয়া হয়নি, অনেকদিন মানে অনেক, তো আজকে একটু নেওয়া হলো। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি আর খুব ভালো আছি। হচ্ছে 10টা, হাঁপিয়ে গেছি। এখন বাজে হচ্ছে 10টার সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে একটু দেখালাম, ওদের সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, খেয়ে নিয়েছে। আজকে আমের শখা, আমের একটা শখা নেব, আর উপরে ফুল নেবো কটা, কারণ নয়নতারার ফুলগুলো খুব সুন্দর হয়েছে। চলো। কি গরম, বাপরে বাপ, রোদে গাছগুলো ঝলসে গেছে। এত রোদ আর গরম, না রোদের তাপ। চলো জল দিতে হবে, গাছগুলো শুকিয়ে গেছে। ছাদের উপর দুব্বা গাছ লাগালাম না সেদিন, কত সুন্দর হয়েছে। বাহ, আমার শাশুড়ি মা নিয়ে এসেছিল গ্রামের বাড়ি থেকে, বললো বসিয়ে দিও। মা একবার নিয়ে এসেছিল, নিচে বসিয়ে দিয়েছিল, হয়নি। হয়েছে নিচে তো সেভাবে রোদ পায় না। কত সুন্দর হয়েছে। গাছ হবে কি, গাছের পুষ্টি এই ঘাসেই নষ্ট করে দিচ্ছে। ঘাসগুলো একদিন এসে পরিষ্কার করতে হবে। অনেক হয়ে গেছে, যা হয়েছে এই যথেষ্ট। তা আমের শখা নেব। চলো নিচে গিয়ে ঠিক করে নেব। বাজে ওয়েদার, গরম পড়ছে, মাঝে মাঝে এমন রোদ হচ্ছে, চেনা যাচ্ছে না গরমে। আপনি বাহ, ছাদে গেছি, চমক লাভ হয়ে গেছে। পূজা হয়ে গেল, লক্ষ্মী পূজা। এখন কি করছো? গালে কি করেছো তুমি? এটা কি সর্বনাশ, কেন করেছো? সকালে ব্রেকফাস্ট খাওয়া দাওয়া করে রান্না করে চলে এসেছি, আর রান্না বসে দিয়েছি। আজ যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ রান্না করছি। কি রান্না করছি একটু ঝটপট একটু দেখিয়ে দিই। আর আজকে মেঘলা করছে, আর প্রচন্ড গরম। রান্না করছে আর সবাই গিয়ে বসছি, এত গরম কি বলবো। মুগ ডাল বসিয়েছি, আর মুগ ডালের মধ্যে এরকম কাঁচা পনির দুটো দিয়ে দিয়েছি, এটা গোলুবাবুর জন্য। আর এদিকে ভাতটা হচ্ছে, পনির আছে, পনিরটা আমি সিম্পল রান্না করবো, যা গরম পড়েছে। কুমড়োটা ভাজা করবো, আর এটা ভেন্ডি সর্ষে দিয়ে করবো ভাবছি, দেখি। সব রান্না মোটামুটি হয়ে গেছে, ভেন্ডি ভাপাটা হলেও হয়ে যাবে। ভেন্ডির মশলাও করে নিয়েছি, এরকম সর্ষে, একটু বাদাম, জিরা, লঙ্কা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, মশলাটা দিয়ে দেবো। গুড আফটারনুন। মেয়েটা বন্ধ করলাম, কিছু শোনা যাচ্ছে না। বিভৎস গরম পড়েছে, বাপরে এত গরম পড়েছে কি বলবো। তার রান্নাটা কমপ্লিট করেছি, বাসন মেজে নিয়েছি। ঘরটা একবার ঝাড় দেবো, কারণ সকালে মোছা টোচা দিয়েছি। আর কি রান্না করেছি একবার দেখে দিই, তারপর ঝটপট রান্নাঘর থেকে চলে যায়। ওরে বাপরে, শুধু জল খাচ্ছি, জল। চলুন, কি আজকে তো বৃহস্পতিবার, একদম নিরামিষ রান্না। কি রান্না করেছি আর কটা বাজে দেখে। হ্যাঁ, 7 বেজে গেছে।
এখন খেতে খেতে এখন তো বসবো, ঘর ঝাড় দেবো, একটু 5 মিনিট বসবো, তারপর খাবার দেবো। না 2:30 বেজে যাবে। চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই। তো আছে, আর আলু সিদ্ধটা মাখার জন্য লঙ্কা, তেল, লবণ দিয়ে রেখেছি। একটু আলুটা ঠান্ডা হোক, বার করলাম তো। আর দেখি এটা কি করলাম, হচ্ছে ভেন্ডি ভাপা, বাদাম দিয়েছি আজকে, আর পোস্ত দিইনি, সর্ষে বাদাম দিয়ে করেছি ভেন্ডি ভাপা। চিনে বাদামটা ভেজে খোসাটা ছাড়িয়ে করেছি। আর এই উচ্ছেটা আজকে যদি না খেতাম খারাপ হয়ে যেত, তাই উচ্ছে একটু বেগুন দিয়ে একটু ভাজা করেছি, চলে যাবে পেটের মধ্যে, তাই না। এটা হচ্ছে একটু ডাল আছে, মুগ ডাল, গলুর জন্য করেছিলাম, তা আমরা একটু ধরে করেছি, আমাদেরও হয়ে যাবে। আলু সিদ্ধের সঙ্গে ডাল ভালো লাগে, তাই না। আর হচ্ছে পনিরের তরকারি। পনিরের তরকারিটা একটু বেশি বেশি করলাম, একটু আলু দিয়ে। মটর ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু মনে ছিল না, তা আলু দিয়ে একটু বেশি করেছি, কারণ রাতে রুটির সঙ্গেও খাওয়া হয়ে যাবে। চলো সবার আগে মশলার কৌটোটা বন্ধ করি, কারণ মশলা এখনকার মতো রান্না তো হয়ে গেছে। মাখা হয়ে গেছে। এর সঙ্গে হচ্ছে পাতিলেবু, আর হচ্ছে টক দইটা। এটা একটু ফ্রিজে রেখে দেবো 5 মিনিট, আরও ভালো হবে। এমনি তো সুন্দর হয়, আবার ফ্রিজে রাখলে সুন্দরভাবে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, খেতে ভালো লাগবে। চলো রেখে দিই ফ্রিজে। লাইট জ্বলছে না কেন রে? লাইট জ্বালা। শম্পার আজকে বাড়ি চলে যাবে, রেডি হচ্ছে। শম্পা রেডি হয়ে গেছে, বললাম থাকতে আজকে, কালকে যাবি, শুনছে না। গোলু তুমি বাড়ি যাবে? বাড়িতে অনুষ্ঠান আছে, ওর জন্য আরো তাড়াতাড়ি চলে যাচ্ছে। তুমি বাড়ি যাবে না? ও যাবে না বলছে, কিন্তু ওর মা নিয়ে যাচ্ছে। বুনোর মুখে ভাত, অন্নপ্রাশন না? তোমার বুনুর অন্নপ্রাশন, তুমি বাড়ি যাবা? ভাত খাবে প্রথম ভাত খাবে বুনু, আম খাবে। তোমাকে বাড়ি যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না। আমাকে নিয়ে যাবা? আমাকে বাড়ি নিয়ে যাবে? মা আমি যাবো তো, আমি যাবো তো। হ্যাঁ বাবা, আজকে ফুল দেখাতে পারলাম এখনই না, অসম্ভব, এখন যাচ্ছে না তোমার মা। দিয়েছে এই নতুন জামা পরে নাচছে তো। এই মা দেখ দেখ, টেনটা বাড়ি নিয়ে যাবা? কে কিনে দিয়েছে? ও ঢুকিয়ে নাও। হ্যাঁ মা টেন কিনে দিয়েছে, তাহলে ঢুকিয়ে নাও ব্যাগে। জল খাও, একটু জল খাও। গুড ইভিনিং। শম্পার আজকে চলে যাবে, তাই একটা টোটো নিয়ে আসি, ওখানে দাঁড়াতে চায় না, এত গরম। পড়তে যাচ্ছিস? টোটো ডাকতে গিয়ে টোটোর সঙ্গে, টোটোর মধ্যে চেপে আবার বাড়ি চলে আসবে। হ্যাঁ আবার আসবো তো। হ্যাঁ হ্যাঁ পরিচিত তো। হ্যাঁ শম্পা আবার আসিস। হ্যাঁ টাটা। বাই, দেখো সবাইকে টাটা দিচ্ছি। 1 সেকেন্ড গরমে দাঁড়ায় নাই ছেলেটা, অস্থির হয়ে যায়। টাটা। হ্যাঁ গুড ইভিনিং। এখন যদি বা 7:40 বাজে। গুড ইভিনিংই বলে দিলাম। আর গুলো যাওয়ার পরে আপনাদের সঙ্গে আর দেখা করা হয়নি। ও যাওয়ার পরে আবার একটু ফোন টোন দেখছিলাম, সন্ধ্যা লেগে গেলো, সন্ধ্যা দিলাম। আর বিবাসকেও সে পড়াতে এসছে, পড়তে বসছে। গোলু মা ফোন করেছিল, পৌঁছে গেছে, ওরা সন্ধ্যার আগে আগে পৌঁছে গেছে, ট্রেন থেকে বেশি দূর না। তা একবার ফোন করবো ভাবছিলাম, দেখছি চা করে নিয়ে আসি, তারপর আর একবার ফোন করবো। পৌঁছানোর পরে একটু ফোন করেছিল যে পৌঁছে গেছি। গোলু চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, খুব খারাপ লাগে, ওর জন্যে খুব খারাপ লাগে যে চলে গেলো, সত্যি খুব খারাপ লাগছে। ও এইবার আগের বার অতটা বুঝতে পারেনি, এইবার না বারবার তাকাচ্ছে আর টাটা বাই বাই করছে। ও নিজেও বুঝতে পারছে আজকে চলে যাচ্ছে, এরকম কিছু। মানে এর আগের থেকে এইবারটা মনে হচ্ছে বেশি বলছে, সবাইকে টাটা দিতে যাচ্ছে, ওর দাদাকে ঘরের মধ্যে টাটা দিতে যাচ্ছে, এরকম একটু বুদ্ধি হয়েছে তো। যাই হোক, খুবই খারাপ লাগে ও চলে গেলে।
ঘুরে ঘুরে বেড়ায় না, এই ঘর সেই ঘর, যেতে তো হবে, তাই না? তা চলো এখন একটু চা করতে যাবো। একদিন বোনে চা করেছিল, আর একটু অলসতা লাগছে, কারণ কয়েকদিন করেনি তো, ওর জন্য দেখি চাটা তো করে খেতেই হবে। কি গরম, মারাত্মক গরম, রান্নাঘরে যেতে ইচ্ছা করছে না গরমে। দেখেছেন এইখানে বসে আছি, তাই যেন চোখ মুখ দিয়ে ঘাম হচ্ছে। এবার জন্য বেশি গরম লাগছে, মনে হচ্ছে কবে শীত আসবে। শীতের সময় বলো গরমটাই ভালো ছিল। চলুন হ্যাঁ, চা করে নিয়ে আসি একটু। এই হাঁটে একটু দুধ ছিল, ওটাই চা বসিয়ে দিয়েছি, ওটা দুধটা গরম। চলে আসলাম, চাটা বসিয়ে দিয়ে চলে এসছে। খুব গরম বাবা, থাকা যাচ্ছে না। একটু বেশ হাওয়া হলে, কাল না পরশু দিন একটু বেশ ঝড়ো হাওয়া দিয়েছিল, একটু হাওয়া হলে বাঁচতাম। চাটা হোক, একটু পর যাবো, চাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়ে আসবো। গরমে আর পারছি না বন্ধু। রাতে রুটিটা কি করে করবো ভাবছি। ছটপট যাবো, ফ্যানের তলায় বসে আটাটা মাখবো। আর ভাতও খেতে ইচ্ছা করছে না, কটা রুটি করবো ব্যাস। চলো পরে আসছি। হ্যাঁ বাপরে বাপ, এত গরম। ও ফ্যানটা আবার বন্ধ হয়ে গেল। গেছি, চা নিয়ে চলে এসছি। গরম কি গরম, এর মধ্যে যদি কারেন্ট যায় আমাকে আর দেখতে হবে না। চলুন চাটা খেয়ে নিই। ডালটা তো একটু গরম করে নিই। পনিরের তরকারি যা গরম পড়েছে, একটু গরম না করলে হবে না। পনিরের তরকারিটা একটু গরম করলাম, তারপরে ঢেকে দেবো। হয়ে গেছে, রুটিও করে দিয়েছি। দুধের হাঁড়ি, রুটির তাওয়া, আবার হচ্ছে ওই যে প্লেট কাপ সব উপর করে রাখলাম ধুয়ে। কি হয়েছে একবার দেখুন, এই 6টা রুটি করতে গিয়ে আমার আজকে 12টা বেজে গেছে। ওর জন্য আপনাদের সামনে আসছিলাম না। আমি দেখছি এই এত মন খারাপ নিয়ে রুটি করছি। রুটি করা মানে মন খারাপ। আমাকে দেখে আরো অনেক দিদিভাই আছে, গরম লেগে যাবে। হ্যাঁ, এখন গা তো ধুতেই হবে। কটা রুটি করেছি দেখেন, আমার ব্লাউজের অবস্থা দেখেন, সব ভিজে গেছে এই রুটি। আরে এত গরম পড়েছে, গাছ যেন একদম স্থির হয়ে আছে। সর্বনাশ। দুবার গেছি রান্নাঘরে, 8:30টার সময় একবারে গেছি, ঘুরে এসছি। রুটি আবার আজকে নিরামিষ, না ভাত করলে বা একটু অন্য কিছু থাকলে খাওয়া হয়ে যায়। আর ওই পনির টনির দিয়ে বিবাস ভাত করলে আমার তো ভাত খেতেই ইচ্ছা করছে না, ও খেতে চাইবে না। নিরামিষ রুটি করলে বা একটু পনির তরকারি দিয়ে খাবে। তো যাই হোক, ওর জন্য আমি দেখছি আপনাদের সামনে আসা আমার অসম্ভব। রুটিটাও হয়ে যাক, তারপরেই দেখা করব। একদম বিভৎস গরম যাকে বলে, এর থেকে না খেয়ে থাকা ভালো। কিন্তু আমার ছেলে মুড়ি খেতে পারে না। না, আমি বা দুটো মুড়ি খেয়ে শুয়ে পড়বো, কিন্তু মুড়ি টুড়ি এসব খেতে চায় না। ওর জন্য এই ছেলের জন্য তো একটুখানি করতেই হবে আমাকে, তাই না? যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বিবাহ জিমে গেছে, ও 10টার মধ্যে চলে আসবে। এখন 9:45 বাজে। ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। এই দেখুন টপ টপ করে দেখুন জল পড়ছে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে। আর আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন 1 গ্লাস জল খাবো, গা ধোবো, রাতে অনেকটাই কাজ আছে। তা আজকের মতো বাই বাই, গুড নাইট।